নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে ভেটকি মাছ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। যদিও এটা প্রত্যেকেরই খুবই প্রিয় আর খুবই পছন্দের একটা রেসিপি আর ভীষণ চেনা একটা রেসিপি। তো এই রেসিপিটা ভেটকি মাছ দিয়ে করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো চলো দেখে নিই আমার আজকের রেসিপিটা। তো এর জন্য এখানে আমি ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখানে আমি ৬ পিস মতো ভেটকি মাছ নিয়েছি। এইবার সেই মাছটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটা ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এই মাছটা আমি ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেশনের জন্য আমি এতে দিয়ে দিলাম আদা বাটা, থেতো করে রাখা রসুন, কর্নফ্লাওয়ার, ময়দা, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ভিনিগার আর দিয়ে দিলাম সয়া সস আর সামান্য পরিমাণ নুন। মাছের জন্য যেটুকু পরিমাণ নুন লাগবে সেই নুনটাই আমি এখানে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নিলাম। ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেলে এবার এটাকে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়ার মধ্যে আমি সাদা তেলটা গরম করতে দিয়েছি। সাদা তেলটা বেশ কিছুটা গরম হয়ে গেলে এবার মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। প্রত্যেকটা মাছের টুকরো একটু আলাদা আলাদা করে দিতে হবে। এতে করে এগুলো একে অপরের সাথে লেগে যাবে না। একটা দিক হালকা বাদামি রং ধরে গেলে আরেকটা দিক উল্টে দিলাম। আর এই মাছগুলো ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। এভাবে উল্টে পাল্টে নিয়ে দুটো দিকই যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এই মাছগুলো আমি তুলে নিলাম। একইভাবে বাকি মাছের টুকরোগুলোও আমি ভেজে নেব। সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এরকম বড় করে আর চৌকো করে কেটে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে এটা একবার নেড়ে নেব। একবার নেড়ে নেওয়ার পরই এর মধ্যে ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এই দুটো উপকরণ দেওয়ার পর এবার এটা 2 থেকে 3 মিনিট মতো আমি নেড়ে নেব। 2-3 মিনিট নাড়ার পরই দেখবে এগুলো কিছুটা হলেও নরম হয়ে এসেছে। তখন এর মধ্যে থেতো করে রাখা রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। এই দুটো উপকরণ দেওয়ার পর এটাও আবারও মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে এটা নেড়ে নিতে হবে। মিনিট 2 নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এখানে আমি টমেটো কেচাপ ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গ্রিন চিলি সস আর সয়া সস। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এতে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম ভিনিগার। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা মিনিট 2 মতো নেড়ে নেব। আর এই পর্যায়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। আমি মাছে যেহেতু আগেই নুন দিয়েছি তাই এখানে গ্রেভিটার জন্য যেটুকু নুনের প্রয়োজন সেইটুকু নুনই দিলাম। দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা ভালো করে মিশে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব। এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে যাওয়ার পর এবার আমি যে বাটিটায় মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আরও একটু আমার জলের প্রয়োজন, তাই আরও সামান্য একটু জল দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটুকু জল দিয়েছি। সামান্য একটু জল দিলেই এটা হয়ে যাবে। এবার এটা 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম। 3-4 মিনিট পর আমি একটু জলে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার গুলা জলটা দিয়ে দিলাম। এটা দিয়ে এটা এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশে গেলেই এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে।
তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের চিলি ফিশ বা চিলি ভেটকি রেসিপি। আর ভাত বা ফ্রাইড রাইসের সাথে সাথে মাছের এই প্রিপারেশনটা রুটির সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।